হে জীব, তোমরাও দুফোঁটা নয়ন বাড়ি বড়ি শন করো, নিজেকে সঁপে দাও ভগবান চরণে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় ভগবানের চরণে দান করো। এক ভক্তের কথা একটু বলি বাবা, মনে পড়ে যাচ্ছে যখন। নিজেকে দান করেছিলেন কোন ভক্ত? বলি মহারাজ। মন দিয়ে শুনবেন কথাটা মা। আমরা সবাই কম বেশি দান করি, করি তো, কিন্তু দান জগতে অনেক কিছুই আছে বাবা। রক্তদান, বস্ত্রদান, অন্নদান, তাই না? কিন্তু শ্রেষ্ঠ দান, দানের তিনটি নাম আছে, তিন প্রকারের দান: রাজসিক দান, তামসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দান আর তামসিক দান এই দুটো কেমন? রাজসিক হলো, আপনি মনে করুন আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে অনেক টাকা দান করলেন, 50,000 টাকা কি 1 লাখ টাকা দান করলেন। এই দান করবার পর যদি আপনার মধ্যে অহংকার জন্মায় যে আমি 50,000 টাকা দিয়েছি কি 1 লাখ টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, আমাকে মাথায় করে রাখবে, এই যশ খ্যাতি পাবার জন্য যদি কেউ জগতে দান করে ভগবত সেবার জন্য, তাহলে সেই দান কিন্তু বৃথা হয়ে যাবে। আর তামসিক দান দেখবেন অনেকে, অনেক এই জগতে অনেকে আছে, কেউ যদি কারোর উপকার করে তাকে খুশি করে মদ্যপান করবার জন্য দান করে, নে 500 টাকা নে, বাজার থেকে খেয়ে নিস। দেখবেন আছে না বাবা? কেউ হয়তো বললে, হ্যাঁ রে বন্ধু, তোর এই উপকারটা করবো, তুই আমাকে খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। এটাও কিন্তু দান। 500 টাকা দিয়ে দিল, যা খেয়ে নে, উপকার করেছিস। তার মানে এটাকে বলা হয় তামসিক দান। এটাও দান, কিন্তু এটাকে তামসিক দান, অর্থাৎ যে দেবে আর যে নেবে সমান অপরাধ তাদের। আর সাত্ত্বিক দানটা কেমন? আপনার যতটুকু আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, আপনি ভগবানের জন্য দান করছেন, কিন্তু এর পিছনে চাওয়া পাওয়া থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না। আমরা উদ্দেশ্য ছাড়া দান করি না। হে ভগবান, এই তোমাকে 50 টাকা দিলাম, আমার স্বামীর যেন শরীর ভালো হয়ে যায়, সে অসুস্থ, আমার নাতি নাতনির যেন শরীর ভালো থাকে, আমার সংসার ভালো থাকে, আমি যেন সুস্থ থাকি, আমার ছেলে যেন চাকরি পায়। এই যে আমাদের চাওয়া, চাওয়ার জন্য যদি দান করা হয়, সে দান কিন্তু বৃথা হয়ে যাবে। দান যদি আপনি করতে চান শুধুমাত্র ভগবত সেবার জন্য দান, তুমি তো অনেক দিয়েছো প্রভু, তার ভিতর থেকে আমি যতটুকু তোমায় দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। আপনি যতটুকু গোবিন্দ সেবায় দিচ্ছেন সেটুকু তো ভগবান নাও সেবা করতে পারে। সবার আগে নিজেকে দান করতে হবে, নিজেকে, নিজেকে তার চরণে সঁপে দাও। সঁপেছিল কে? বলি মহারাজ। দেখুন, তিনি দানব্রত যজ্ঞ করেছিল, বিষয়টা একটু বলি বাবা, মায়েরা মন দিয়ে শুনবেন। দান কাকে বলে দেখুন, তিনি বিশাল যজ্ঞ করেছেন। এই যে এখানে যেমন আপনারা হরিবাসরের যজ্ঞ করছেন, বলি মহারাজও যজ্ঞ করেছিলেন, এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমার এই যজ্ঞে যে যা চাইবে, যত সময় আমার ভান্ডারে থাকবে আমি দান করব। এখন প্রত্যেকে দান চাইছে। যজ্ঞ সমাপ্ত হবার পর মহারাজ তাকে তাই দান করছে। এবার স্বয়ং ভগবান বলিকে পরীক্ষা করার জন্য নিজেকে বামন সাজিয়ে, হাতে একটা কমণ্ডল নিয়ে, তার মধ্যে একটু গঙ্গার জল নিয়ে 1 পা 2 পা করে ঢুকছে। আর এদিকে বলি মহারাজের যিনি গুরুদেব, যিনি যজ্ঞ করেছেন আর কি, ওই গুরুদেবের নাম হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্রাচার্যের বাবা এমনই যোগ সাধনা, সে যাকে দেখতো মা, তাকে দেখে চিনে বলতে পারতো ব্যক্তিটাকে, সে ছদ্মবেশে আসুক আর যেভাবেই আসুক, এমনই তার সাধনা। অনিমা, লঘিমা, ইতিকা, এক একটা সিদ্ধির নাম। মানে কোনো ব্যক্তি যদি ছদ্মবেশে আসে দেখে বলতে পারত, নিজের দেহটাকে প্রয়োজনে একটা কীট তৈরি করতে পারত, আবার প্রয়োজন হলে দেহটাকে বিশাল বড় করতে পারত, এমনই ক্ষমতা ছিল তার। এখন বলি মহারাজ সিংহাসনে বসে আছে, আর স্বয়ং ভগবান বামন সেজে 1 পা 2 পা করে ভিতরে ঢুকছে।
আর বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি কিন্তু দেখে চিনতে পেরেছে যে স্বয়ং নারায়ণ আসছে দান চাইতে। আহা, সঙ্গে সঙ্গে শুক্রাচার্য সত্য কথাটা গোপন করে দিয়ে ধীরে ধীরে বলির কাছে গেলেন। বলি, বলুন গুরুদেব। শোনো বলি, গুটি গুটি পায়ে একটা বালক আসছে তোমার কাছে। ও যদি এসে তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না। গুরুদেব, এ আপনি কি বলছেন? এত বড় যজ্ঞ করেছি আমি, সবাই দান নিয়ে যাচ্ছে, আর ওইটুকু বালক কিছু চাইলে আমি তাকে দেব না? না, আমি তোমায় নিষেধ করছি, তুমি ওকে দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব, আজ পর্যন্ত আমি কোনোদিন আপনার কথা অমান্য করিনি, কিন্তু আজ তো আমি যজ্ঞ করেছি গুরুদেব, আপনার কথা আমি রাখতে পারবো না। কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, যত সময় আমার ভান্ডারে থাকবে আমি সবাইকে দান করব। সবাই যেমন দান নিয়ে যাচ্ছে, আর ওইটুকু শিশু সে কিছু চাইলে আমি তাকে দেব না? পারবো না গুরুদেব। শাস্ত্রে বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। যেই না ভিতরে এসেছে, আসন পেতে বসতে দিলেন মা। ভগবান বামন সেজে কশ্যপ নন্দন হয়ে বসে আছে আসনে বালক রূপে। আর সেই রূপ দেখে বলি মহারাজের স্ত্রী, তার মনের ভিতরে বাসনা জাগলো। কি নাম হলো তার? বৃন্দাবনী। মনে মনে বাসনা করছে, আহা, এত সুন্দর দেখতে, এত রূপ, এমন একটা সন্তান যদি আমি কাছে পেতাম, আমি অনেক ভালোবাসতাম। ভগবান মনে মনে বললেন, বেশ, তাই হবে, তোমার বাসনা পূর্ণ হবে। এদিকে মহারাজ সিংহাসনে বসে বলছে, বালক, বলো কি চাই তোমার? আমি রাজা, সবাই নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, এবার তুমি কি চাও বলো। মহারাজ, সবাই যেভাবে দান নিচ্ছে আমি এইভাবে নিতে পারবো না, কারণ আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম তোমার? এই দেখুন, আমার হাতে যে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে। এই জল হাতে করে নিয়ে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে, তবে আমি দান চাইব। বলি মহারাজ বললেন, বেশ, তাই হবে। কিন্তু মা, পাশে কে দাঁড়িয়ে আছে? গুরুদেব শুক্রাচার্য। মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই জল হাতে করে নিয়ে যদি 3 সত্য অঙ্গীকার করে, না জানি আমার শিষ্যের সর্বস্ব কেড়ে না নেয়। তাই কি করলেন? তাড়াতাড়ি করে যাতে জল হাতে না পড়ে তার জন্য নিজেকে একটা কিট তৈরি করলেন, করে ওই যে ভগবানের হাতে কমণ্ডল, কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। যেই না বাধা সৃষ্টি করেছে, অন্তর্যামী অন্তরে জানতে পেরেছে, কালী বলেছিলাম বাবা, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। মনে মনে বলছে, ওরে মূর্খ, তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে, আর তুই গুরু হয়ে সেই কাজে বাধা দিলি। যার কাজে তুই বাধা দিলি, আমি তার হাত দিয়ে তোর উপযুক্ত সাজা দেব। কি করলেন? ছলনা করলেন ভগবান। মহারাজ, বলো বালক, দেখুন মহারাজ, আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, তাই মনে হয় মহারাজ আমার এই কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। আপনি একটা কাজ করুন মহারাজ, আপনার পাশে যে কুশ আছে ওই কুশ দিয়ে আমার কমণ্ডলের নলের মুখটা একটু পরিষ্কার করে দিন। বেশ তো? যেই না কুশ তুলেছে, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন, আর সেই সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই কুশ দিয়ে যেই আঘাত করলো, গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে সরে গেলেন বাবা। জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আহা, কি লীলা দেখুন ভগবানের! যা চাইবে তোমাকে তাই দেব। বলো বলো, তুমি কি চাও? মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি মানে কি মা? 3 বার পা ফেললে যতটুকু ভূমি হয়,
তখন বলি মহারাজ হাসছেন, বালক এইটুকু? আরো বেশি কিছু চাও? আমি রাজা, আমার অভাব নেই। ত্রিপাদ ভূমি কেন নেবে? বলো বলো, আর কি চাই বলো। মহারাজ, আমি তো বামন, বসে বসে যাতে একটু ভজন করতে পারি, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। ঠিক আছে, নিয়ে নাও, রাখো তোমার চরণ। সঙ্গে সঙ্গে ভগবান নিজের একটা চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। দুটো চরণ রাখবা মাত্রই বলি মহারাজের নিজের বলতে যা ছিল বিষয় সম্পদ সর্বস্ব নেওয়া হয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মহারাজ। কে বালক? এই বালক তো সাধারণ বালক নয়, মাত্র দুটি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিয়েছে। তাকিয়ে আছে মুখের দিকে। আর বলি মহারাজের স্ত্রী তাই দেখে বলে উঠলেন, ওরে পাষণ্ড, ওরে নিষ্ঠুর, তোর মতো সন্তান যদি পেতাম তাহলে আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে আমি তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদরও করেছিল মা, আবার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিল। এদিকে বলি মহারাজ সিংহাসনে বসে বসে বলছে, কে তুমি বালক? তোমার আসল রূপটি একবার আমায় দেখাও। ভগবান তো ছলনাময়, বলছে, মহারাজ এখনো কিন্তু আর একটা চরণ রাখবার জায়গা চাই, মাত্র দুটো চরণ রেখেছি, কোথায় রাখবো তৃতীয় চরণ? করজোড়ে বলি মহারাজ বললেন, বেশ, এই জগতে প্রতিটা মানুষের দুটি চরণ হয়, আজ যদি তুমি তৃতীয় চরণটা বাহির করে আমায় দেখাতে পারো। ভগবান যেমন চতুর, তার দ্বিগুণ চতুর ভক্ত হয়। কি গো মা? বলছে, সাধারণত মানুষের দুটো চরণ হয়, যদি তুমি তৃতীয় চরণটা আমাকে বাহির করে দেখাতে পারো তবে আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব। বেশ, সঙ্গে সঙ্গে প্রভু আমার নিজের নাভি কমল থেকে একটা চরণ বাহির করলেন। যেই না বাহির করেছে মা, আর কি চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরে, চরণখানে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আজ আমার জন্য সার্থক হলো দয়াময়, আমার এই যজ্ঞ পূর্ণ হলো প্রভু, আমি ধন্য হলাম। ও দয়াময়, স্বয়ং প্রভু এসেছি আমার কাছে দান চাইতে, আজ আমি পরিপূর্ণ খুশি হলাম প্রভু। স্বয়ং নারায়ণ দান চাইছে আমার কাছে। প্রভু গো, কথা যখন তোমায় দিয়েছি ত্রিপাদ ভূমি দেব, এই পার্থিব জগতে আমার বলতে যা কিছু ছিল সবই তুমি নিয়েছো, কিন্তু প্রভু গো, এখনো মূল্যবান সম্পদ আমার কাছে আছে, সেটা তো তোমার চরণে আমি এখনো সমর্পণ করিনি প্রভু। সেটা কি জানো? তোমার দেওয়া আমার এই দেহ সম্পদ, এই দেহটা তো আমি তোমার চরণে সঁপে দিইনি। তাই দয়াময়, তোমার ওই তৃতীয় চরণখানি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি আর কিছু প্রভু চাই না দয়াল, তোমার ওই চরণে
সবে সপিলাম তোমার ওই চরণে আয় মনে করো তোমার চরণে ছাড়া কোনো না তোমার চরণে ছাড়া কোনো না সঁপে যদি দিতে হয় নিজেকে সঁপে দাও, যদি অর্পণ করতে হয় ভগবানের চরণে অর্পণ করো, বিশ্বাস করো, ভরসা করো, কারণ এই সংসার জীবনে সত্য যদি কেউ থেকে থাকে একমাত্র আমার কৃষ্ণ নাম। দেখুন এই আমাদের সংসার জীবনে প্রতিটা মুহূর্ত আশ্রয় বদলায়। বদলায় কি বাবা? আশ্রয় কিন্তু বদলে যায়। এক জীবনে অনেকবার আশ্রয় বদলায়। আমরা যে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা এখনো বিচার করে উঠতে পারলাম না। বলুন তো দেখি সত্য কোনটা, সত্য কোনটি, মিথ্যা কোনটি? সংসার, যাকে আপনি ভরসা করছেন, যাকে নির্ভরশীল হচ্ছেন, ছেলে মেয়ে, সংসার না। এই জগতে প্রতিটা মুহূর্ত আপনি যাকে ভরসা করবেন সেই বদলে যাবে। সেই আশ্রয় করছেন, যাকে আশ্রয় করছেন সেই বদলাচ্ছে। দেখুন একটা ছোট্ট সন্তান যখন জন্ম হয়, জন্ম হবার পর তার একটা নামকরণ করা হয়, যে কোনো একটা নাম দেওয়া হয়, তাই তো মা? সবার যেমন আমাদের নাম আছে। এবার মনে করুন যখন সন্তান একটু বড় হয়, তার চেহারা বদলে যায়, গঠন বদলে যায়, তার কি নাম বদলায় বাবা? সে যখন আরো বড় হবে, বৃদ্ধ হয়ে যাবে, স্বভাব চরিত্র বদলে যাবে, গঠন বদলে যাবে, চেহারা বদলে যাবে, নাম কি বদলাবে বাবা? তাহলে আমাদের দেহের গঠন বদলাচ্ছে, স্বভাব বদলাচ্ছে, নাম কিন্তু বদলায় না, নাম একই থাকে। ঠিক তেমন এই সংসার জীবনে যখন একটা ছোট্ট সন্তানের সম্মুখে আপনি একটা সুন্দর দামি খেলনা আর কিছু টাকা যদি আপনি রাখেন, বলুন তো বাচ্চা কাকে আশ্রয় করবে? মায়েরা কথার উত্তর দিতে হবে কিন্তু। একটা ছোট্ট শিশুর সামনে যদি অনেক টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা আশ্রয় করবে। সে কিন্তু টাকা আশ্রয় করবে না। যখন সেই বাচ্চাটি আরো বড় হবে, তখন সে কি আশ্রয় করবে? একটু বড় হলে তখন সে আশ্রয় করবে বিদ্যা, মানে লেখাপড়া, খেলাধুলা, তাই তো? যখন সে আরো বড় হবে, বিবাহের বয়স হবে, ছেলে মেয়ে হবে, স্ত্রী হবে, পরিবার হবে, তখন সে আবার কি আশ্রয় বদলাবে? কি আশ্রয়? তখন আশ্রয় করবে টাকা। তাহলে এক জীবনে কবার আশ্রয় বদলাচ্ছে আমাদের? শিশুকালে একরকম, আবার লেখাপড়ার সময় যখন একটু বড় হলো বিদ্যাকে আশ্রয় করলো, আরো যখন বড় হলো তখন টাকাকে আশ্রয় করলো। বারবার আশ্রয় বদলাচ্ছে, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে। আবার যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন আর বেশি সময় নেই, বেশি দিন সে বাঁচবে না, খুবই অল্প সময়,
আপনি হয়তো তাকে বললেন যে আপনার তো আর বেশি সময় নেই, আপনি আর বেশি দিন বাঁচবেনও না, তা যে কদিন আপনি বাঁচবেন আপনাকে আমি 1 কোটি টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে আপনার মনের যা যা স্বপ্ন পূরণ হয়নি সেগুলো আপনি পূরণ করুন, কিন্তু একটা শর্তে, এই শেষ বয়সে এসে আপনাকে পরিবার ত্যাগ করতে হবে। কি চাইবে বাবা? টাকা চাইবে? এক সময় টাকার জন্য দেশ বিদেশে ছুটেছিল, কিন্তু শেষ বয়সে এসে সে কি আর টাকা চাইবে না পরিবার চাইবে? বলবে বাবা আমার যে কদিন সময় আছে আমি যেন আমার ছেলে মেয়ের কাছে থাকতে পারি, আমার টাকার দরকার নেই। কি ঠিক তো মা? তাহলে কতবার জীবনে আশ্রয় বদলাচ্ছে। ঠিক তেমন বাবা এই সংসার জীবনে প্রতিটা মুহূর্ত আশ্রয় বদলায়। তাহলে এমন কি আছে যাকে আশ্রয় করলে সে কখনো বদলে যাবে না? কে সে? স্বয়ং ভগবান কৃষ্ণ। হরি বল, হরি বল। যাকে আশ্রয় করলে তোমার কখনো, তুমি তাকে ভুলে গেলেও সে তোমার পাশ থেকে যাবে না। বৈষ্ণব মহাজন বললেন বিশ্বাস করো, ভরসা করো, যদি করতেই হয় একমাত্র গোবিন্দকে ভরসা করো, সে ছাড়া এই জগতে আপন বলতে আর কেহ নাই। তবে হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করতে হবে, তবে গোবিন্দ পাওয়া যাবে। এখানে যত ভক্ত আছে একটু হাত তুলে দেখান তো, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে সবার? দেখি দু হাত তুলে দেখান। যারা দে কথা কম, আমি অনেক কথা বলতে জানি, কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, এখন শুধু কীর্তন শুনতে হবে। হাত তুলে দেখান, দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে মা? হয়েছে? মাথাটা দুলে বলুন, হয়েছে? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা কি মনে আছে? আছে তো? বেশ, এদিকে বাবাদের দিকে দেখি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে বাবা সবার? বাবা বাবা, জয়নিতাই জয় গো। তো মা, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা জপ করা হয়? কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হয় তাদের গলায় তুলসীর মালা দেন গুরুদেব, সেই মালাটা কি আছে? আছে কি? কার কার নেই একটু হাত তুলে দেখান। তুলসীর মালাটা নেই? কি ডাকাতি হয়ে গেল? সোনার মালা ভেবে তুলসীর মালাটা ডাকাতি হয়ে যেতে পারে, নাকি বাড়িতে আলমারিতে রাখা আছে? হরি বল, হরি বল। তুলসীর মালা পড়তে কি লজ্জা করে? স্বামী যদি বলে শোনো, সোনার চেন কিনে এনেছি তোমার জন্য, বেশ মানিয়েছে তোমার, খুলবে না কিন্তু, খুব সুন্দর লাগছে দেখতে, তখন কিন্তু মালাটা খুলি না। কেন খুলি না? স্বামী কষ্ট পাবে তাই, তাই না? কিন্তু যিনি জগৎপতি তিনিও তো আমাদের একটা সুন্দর মালা দিয়েছেন, সেটা পড়ি না কেন? লজ্জা করে। তাহলে কেন লজ্জা করে? কত হাই সোসাইটিতে ওঠা বসা করতে হয়, তুলসীর মালা পড়লে লোকে বলবে কি? লোকের চিন্তায় আমাদের সব শেষ হয়ে গেল। পথে চলতে গেলেও লোকের চিন্তা, কিছু খেতে গেলেও লোকের চিন্তা, নিজে কিছু সাজবো গুজবো তাতেও লোকের চিন্তা। মানে আমাদের আনন্দের রিমোটটা লোকের হাতেই থাকে, একবার যদি রিমোটটা টিপে দেয় সব শেষ, তাই তো? আমি চলবো, ভগবানকে ভালোবাসবো আমি, তাহলে আমার পাশে যেই যাই বলুক না কেন। মহাজন পদাবলিতে বললেন ভজ হরে মন, মন দিয়ে শুনবেন কথাগুলো। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব
জনম সৎ সঙ্গে। সঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ নয়, সৎ সঙ্গ। ঘাটে যাও, মাঠে যাও, যেখানেই যাও, অসৎ সঙ্গ করো না, সতের সঙ্গ করো। কি হবে তাহলে? সতের সঙ্গ করতাম যদি রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে আমার বৃথায় জনম গেল। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে। তরহি রে ভাব সিন্ধু রে, শোনো কদিন রহিবে এ ভাব মাঝে, অবিলম্বে কর যাহা করিবা। তুমি যাবে আর প্রাণ যাবে, ওরে মনি রে মনি রে মনি রে। কদিন রহিবে এ ভাব মাঝিয়া। তুমি জানো তুমি কতদিন থাকবে? জানা আছে তোমার? রাজা পরীক্ষিত জানতেন আমি 7 দিন বাঁচবো, কিন্তু আমরা জানি না 7 দিন বাঁচবো কিনা। তাহলে আমাদের করণীয় কি? কদিন রহিবে এ ভাব মাঝিয়া, অবিলম্বে কর যাহা করিবা। কদিন রহিবে এ ভাব মাঝিয়া, শোনো পরের কথায় কি বায়াসে যায়। মিছে দাগা তুমি পেয়ো না, ভজ হরে মন শ্রীনন্দন, অভয় চরণ বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দন, অভয় চরণ বিন্দরে। শোনো শ্রবণ কীর্তন, ভগবানকে ভজন করবার নববিধা ভক্তি আছে মা, 9খানা ভক্তি। কি কি? যেভাবেই তুমি ডাকো না কেন, যে পথ ধরো না কেন, তাতে কোনো দুঃখ নেই। 9 রকমের ভক্তি আছে, ভক্তির পথ। শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, পাদ সেবন দাস রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসী রে। পূজন সখী জন আত্মনিবেদন,
বাসরে তাহলে পরের কথা শোনা যাবে না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, কারণ আপনি ভগবানের সেবা দেওয়ার আগে আপনার কণ্ঠে তুলসীর মালা প্রয়োজন। আমার দিকে তাকাবেন। কেন প্রয়োজন? না, তুলসীর মালা কণ্ঠে পরিধান না করে আপনি যদি ভগবানকে সেবা দেন, ভগবানের সেবা তুলসী পত্র ছাড়া হয় না। হয় কি? আপনি রাজভোগ দিলে ভগবান খাবে না যত সময় তুলসী পত্র আপনি না দেবেন। তাহলে তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা দেবার আগে আপনি যেহেতু দিচ্ছেন, তাহলে আগে নিজেকে সঁপে দিতে হবে ভগবানের চরণে। আমাকে যদি ভগবান গ্রহণ না করে, আমার দেওয়া ভোগ কেন ভগবান গ্রহণ করবে? তাহলে আগে আমাকে তার চরণে সঁপে দিতে গেলে আমার কণ্ঠে অর্থাৎ আমার অঙ্গে তুলসী না থাকলে ভগবান কিন্তু আমাকে গ্রহণ করবে না। আর আমাকে যদি গ্রহণ না করে, দিনে 5 বার সেবা দিলেও ভগবান সেবা করবে না। নিতাই গৌর হরিবল হরিবল। দেখি সবাই মিলে একবার হাত তুলুন দেখি, সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর ভজন ছোট্ট করে গাইবো, হাত তুলে একসঙ্গে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, চলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে। ভগবানকে ভালোবাসতে গেলে আপনার মধ্যে এই গুণগুলো থাকতে হবে। কি? চোখে থাকবে বাড়ি, মুখে থাকবে হাসি, আর সাধুর বাজারে বসে ঘুরে ঘুরে হরিনাম। আনন্দ কাননে ভ্রময় নিবা। হাত তুলে হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি
মনের আনন্দে নিজেকে সপে প্রাণ ভরে হরি নাম করো, সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। এই কলিযুগে কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যদ্যতে মোক্ষ দাপরে চরি পরিচর্যাং কল তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র হরিনাম করতে হবে মা। পরমাত্মা রূপে ভগবানকে পেতে গেলে যদি তার চরণ পেতে হয় তাহলে দেহ মন প্রাণ সপে দিয়ে শুধু হরিনাম করো। তাই আজ আমার গৌর হরি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন, আর ধুলায় গড়াগড়ি দিয়ে 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে তিনি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বলছে, ধিক আমার বুদ্ধি, আমি আমার প্রাণ গোবিন্দকে অভিমান করে তাড়িয়ে দিয়েছি। এ আমি কি করলাম? গলাটা জড়িয়ে ধরে রায় রামানন্দ স্বরূপ দামোদরকে বলছে, তোমরা বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? মহাজন বললেন, দেখো আরে বড় শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনোলোচন হি ফাঁদ। আজ সুন্দর ফাঁদ পেতেছে কেন? জীবের মন পাখিকে ধরবে বলে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধার হলো যত নর নারী, এই রূপে উদ্ধারিল বাবা নর নারী। এই ঘোর কলিকালে উদ্ধার হলো যত নর নারী, এই মধুর হরি নামে সবাই হবে গো। শুধু একবার মধুমাতা হরি নাম করো, তোমাদের পিতার জ্বালায় নবে না আনবে না। এই রূপে ধরিলাম যত নর নারী, রূপে উদ্ধার হলো যত নর নারী। এ রাধা মোহন কহে কিছু না হলো হামারি, রাধা মোহন কহে কিছু না হলো হামারি, না না হলো না হলো না হলো না হলো না না হলো না হলো না। কত পাপি তাপি করে গেল, হলো না হলো না। পিতাকে চলে গেল, আমি অধমে রইলাম পড়ে, আমি অধম রইলাম করে কিছু হলো না হলো না। এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারি, ও এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারি। দৃঢ়তা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। তার প্রমাণ মহাজন বললেন যে যে মহাজন এত সুন্দর পদাবলী লিখেছেন, তিনি বলছেন আমার কিছু হলো না, কত পাপি তাপি চলে গেল, কত পাপি তাপি চলে গেল, আমার দিয়ে কিছু হলো না। এটাকে বলা হয় দীনতা। আজ রাধা মোহন দাসের সুন্দর পদাবলী আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব মধুময় বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। আচ্ছা, তাহলে উলুধ্বনি জানা আছে? আমি তো ভাবলাম উলুধ্বনিটা বোধহয় বাড়িতে রেখে এসেছেন, তাহলে সঙ্গে করে এনেছেন যখন, তাহলে মাঝে মধ্যে একটু শোনাবেন তো। উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। হ্যাঁ, তা আপনাদের কাছে যখন আছে উলুধ্বনি মাঝে মধ্যে শোনাবেন। জানি তাই চলুন যাই মধুময় বৃন্দাবনে। বলুন তো মা, সবার আগে কি যায়? মায়েরা বলুন। আপনি এখানে বসে আছেন, আপনার মন যদি বাড়িতে থাকে না, 3 ঘন্টা ধরে আমি যাই বলি না কেন, আপনার কান খোলা থাকলেও ঢুকবে না কানে। মন এমনই জিনিস।
তাহলে সবার আগে যাই মন। তা চলুন মন পাখিকে নিয়ে আমরা মননে মানসে বৃন্দাবন লীলা আস্বাদন করব। যেতে হবে তো বৃন্দাবনে? হ্যাঁ, বেশ, হাত তুলুন দেখি, দু হাত তুলে এদিকে বাবাদের দিকে, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে ভজন গাইতে গেলে হাতে তালি দিয়ে গাইতে হয়। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। ओ ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे श्याम श्याम गाओ, राधे राधे श्याम श्याम गाओ। राधा रानी की जय, वृंदावन धाम की, बात बिहारी लाल की जय। राधेश्याम जय राधेश्याम।
এলাম